আচার্য সদনের সামনে এখনো জারি রয়েছে বিক্ষোভ। এরই মাঝে একগুচ্ছ দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরাম। 2016-র 8 সদস্যের প্রতিনিধি দল কালীঘাটে যান মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে, কিন্তু তিনি না থাকায় আধিকারিকদের হাতেই তুলে দিলেন দাবি সনদ। ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং 2016 প্রতিনিধি দল তারা আজকে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। সেখানে তাদের একাধিক দাবি নিয়ে তারা আজকে তাদের দাবি সনদ তুলে ধরলেন। যে দাবি ছিল যে 17 তারিখের যে মডিফিকেশান এমএ ফাইলের এগেনস্টে যে টোটাল 17,206 এই সংখ্যাটায় এই শিক্ষাবর্ষে অর্থাৎ 2025 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবে এবং বেতন পাবে। সেখান থেকে হঠাৎ করে আমরা কী কারণে বঞ্চিত হলাম সেই দাবি নিয়ে এসেছিলাম এবং ওনারা আমাদের দাবি দেখলেন এবং যথার্থভাবে আমাদের দাবি যে অনৈতিক নয় সেটা ওনারা স্বীকার করেছেন এবং ওনারা বলেছেন আমাদেরকে কিছুদিন সময় দিন, আমরা প্রত্যুত্তর জানাবো। আধিকারিকদের সঙ্গে কথা বলে কিছুটা স্বস্তি পেলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি ইউনাইটেড টিচিং এবং নন টিচিং ফোরামের চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের। অবস্থান বিক্ষোভ চলবেই, ওই একই কথা, যতক্ষণ না পর্যন্ত আমরা স্কুলে যাচ্ছি আমাদের সন্তানসম ছাত্রদের শিক্ষার অধিকারটাকে সুনিশ্চিত করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। আদৌ কি সমাধান মিলবে? ভবিষ্যৎ কি শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রশ্ন থেকেই যাচ্ছে। আগামী দিনে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা চেষ্টা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার এবং তাদের অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভে তারা এখনও পর্যন্ত অনড়ই রয়েছেন। ক্যামেরা গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা।